করে বিএনপির এক নেতা একজন হিন্দু মহিলাকে ধর্ষণ করছে। হিন্দু মহিলার ঘরে ঢুকে, দরজা ভেঙে ঘরে ঢুকে তারপরে কি রেপ করছে। শুধু রেপ করে নাই, সাথে ভিডিও ধারণ করছে। কে করছে? বিএনপির এক নেতা করছে। দিন দিন বিএনপি এতটাই বেপরোয়া হয়ে যাইতেছে, তারা তাদের নিজের বিবেক বুদ্ধি সব শেষ করে দিয়ে একদম পশুতে পরিণত হয়ে যাইতেছে। একদম পশুতে পরিণত হয়ে যাইতেছে। যখন যেটা মন চাইতেছে সেটাই করতেছে, যখন যেটা মন চাইতেছে। তাদের কোনো নীতি নৈতিকতা নাই। কিছুদিন আগে দেখলাম একটা নিউজে যে এইচএসসি পরীক্ষা চলতেছে, এইচএসসি পরীক্ষার ভিতরে গিয়ে তারা নকল দেওয়া শুরু করে দিছে, তারা ওইখানে গিয়ে লিড দেওয়া শুরু করে দিছে। এইটা কোনো কথা? বা এটা একটা সেন্ট্রাল এক্সাম, এটা সেন্ট্রাল এক্সামে গিয়ে তারা ওইখানে গিয়ে হেরাম দেখাইতেছে, নেতাগিরি দেখাইতেছে। মানে এদের যন্ত্রণায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। বাজারে যাইতে পারে না, বাজারে গেলে ওইখানে চাঁদাবাজি, হাটে যাইতে পারে না চাঁদাবাজি, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি, রিক্সা স্ট্যান্ডে চাঁদাবাজি, সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি, দুনিয়ার সব জায়গাতে চাঁদাবাজি করতেছে। এদের যন্ত্রণায় মানুষ ঘর থেকে বেরোতে পারতেছে না। শুধু মানুষ না, মেয়ে মানুষ থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত কেউ এদের হাতে নিরাপদ না। আজকে কুমিল্লার ঘটনাটা খেয়াল করে দেখেন, একজন হিন্দু মহিলাকে গিয়ে দর্শন করছে। কতটুকু পশু হইলে মানুষ এগুলো কাজ করতে পারে? কতটুকু পশু হইলে এগুলো কাজ করতে পারে? মানুষ ভিডিও ধারণ করে রাখছে। এদেরকে ধরে ফাঁসি দেওয়া উচিত সরাসরি। আপনারা যে বলেন নির্বাচনে কাকে ভোট দিবেন, কাকে ভোট দিবেন, এদের চরিত্র জানেন? চরিত্র দেখছেন এদের? কি পরিমাণ খারাপ হইতে পারে মানুষ চিন্তা করা যায়? কয়েকদিন আগে বগুড়াতে একটা ভিডিও দেখলাম। স্বেচ্ছাসেবক দলের একজন 45 বছরের একটা মানুষ 13 বছর একটা মেয়েকে বিয়ে করার জন্য তার বাবাকে প্রস্তাব দেয়, মেয়ের বাবাকে প্রস্তাব দেয়। তো মেয়ের বাবাকে প্রস্তাব দিছে এই 45 বছরের এক বৃদ্ধ লোক। তো মেয়ের বাবা তো রাজি হবে না, তার মেয়ের বয়স কম, ছোট, 13 বছর বয়স, সে কিভাবে রাজি হবে? সেই রাজি না হওয়াতে সেই লোকটাকে পিটিয়ে হত্যা করছে এই স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী, একজন নেতা। তাহলে আপনি চিন্তা করতে পারেন যে এই দল যদি ক্ষমতায় আসে, আপনি আমি কেউ নিরাপদ থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। দিনে আপনার বাসা থেকে ডাকাতি করে নিয়ে চলে যাবে। আপনার ঘরে যদি একটা যুবতী মেয়ে থাকে 15 থেকে নিয়ে 20 বছর, 15 বছর বাদ দিলাম, 10 থেকে নিয়ে 20 বছর, দেখবেন বাসা থেকে তুলে নিয়ে চলে গেছে। আপনার ওয়াইফ যদি কোনো সরকারি স্কুলে বা সরকারি কোনো প্রতিষ্ঠানে, বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে যদি সুন্দরী হয়, দেখবেন তুলে নিয়ে চলে গেছে। কে করবে এগুলা? এগুলা তারাই করবে, যারা এখন করতেছে না, দেখতেছেন না চোখে চোখে, সব জায়গাতে করতেছে, তারাই করবে এগুলা। তারাই এগুলা করবে। শুধু একটা দুইটা ঘটনা না, 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত নানা ঘটনা ঘটে গেছে, অনেক ঘটনা ঘটে গেছে, অনেক ঘটনা ঘটছে এরকম। একটা দুইটা দিয়ে শেষ করতে পারবো না। এদের অপকর্ম একটা দুইটা দিয়ে শেষ হবে না ভাই। একজন শিক্ষিত মানুষ, সুশিক্ষায় শিক্ষিত মানুষ, হ্যাঁ, যার ভিতরে সুশিক্ষা আছে, সে কখনো এই দলকে সাপোর্ট করতে পারে না। কেন করতে পারে না? কারণ তাদের নীতি নৈতিকতা নাই। ম্যাক্সিমাম মূর্খ মানুষ, ম্যাক্সিমাম অশিক্ষিত বর্বর এই বিএনপি করে, ম্যাক্সিমাম বিএনপি করে। আপনি ময়লা গাড়িওয়ালা থেকে শুরু করে, যে ময়লা নিয়ে যায়, সেখান থেকে শুরু করে মুচি, বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড এবং নিম্ন শ্রেণীর যত মানুষ আছে সব এই দলকে সাপোর্ট করে। টুকাই টাইপের যতগুলো মানুষ আছে আর কি, টুকাই টাইপের যতগুলো মানুষ আছে সব এই দলকে সাপোর্ট করে। একজন টুকাইয়ের হাতে কি আপনি নিরাপদ? আপনি আমাকে বোঝান। হ্যাঁ, সে তো সুযোগ পেলে তো একটা কিছু করে ফেলবে। সেটাই হচ্ছে মেইন কথা। এখন চিন্তা ভাবনা আপনার, চিন্তা ভাবনা আমাদের, আমরা মানুষ হিসেবে কতটুকু নিরাপদ এই সমাজের ভিতরে আপনি একটু খেয়াল করে দেখান তো। কতটুকু নিরাপদ আপনি? আমি সামান্যতম নিরাপদ না। আমি রাস্তা দিয়ে হাইটে যাইতেছি, এভেলেবেল, আমি রাস্তা হেঁটে যাবো এবং আমার ধরে সবকিছু রেখে দিবে, এভেলেবেল করতেছে। ওগুলো কে করতেছে? আমাদের মতো মানুষই তো করতেছে, আমাদের মতো মানুষ করতেছে। আমাদের পিছনে ব্যাকআপ দেওয়ার মতো একজন কেউ আছে, সেই ব্যাকআপটা হচ্ছে বিএনপি ব্যাকআপ দিতেছে। হ্যাঁ, সেটাই তো হইতেছে। তো আমি না সাধারণ নাগরিক, আমি তো গিয়ে কারো গলায় ছুরি ধরে তো কিছু নিতে পারবো না। আমার পিছনে ব্যাকআপ নিয়ে পারবো না ভাই। যার পিছনে ব্যাকআপ আছে সে দেখে সব পিছনে চলে যাইতেছে। এটাই করবে। এখন থেকে সাবধান হন। সামনে নির্বাচন আসতেছে, চিন্তা করে দেখেন কাকে ভোট দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।